কাজের মধ্য দিয়ে ছাত্রদের মাঝে যে গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে, তার মধ্য দিয়ে সাধারণ ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরকেই বেছে নেবে ইনশাআল্লাহ। আর আমাদের প্যানেলটি আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা কিন্তু শুধুমাত্র ছাত্র শিবির এককভাবে প্যানেল দেইনি, আমরা এখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে আমরা একটা প্যানেল দিয়েছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমন্বিত শিক্ষার্থী জোট দিয়েছি আমরা। তো আমরা মনে করছি ইসলামী ছাত্র শিবির নতুন বাংলাদেশে একটা সবাইকে নিয়ে সমন্বিত প্রয়াস নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার মধ্যেই একটা জাতির অগ্রগতি এবং কল্যাণ নিহিত। আমরা আহ্বান জানিয়েছি ছাত্রদেরকে ইসলামী ছাত্র শিবিরের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, আমরা সাড়া পেয়েছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং সেখান থেকে আমরা মনে করেছি যে সকল বোনেরা বা ভাইয়েরা আমাদের সাথে নির্বাচন করলে তাদের যোগ্যতার প্রমাণ তারা দিতে পারবে, দক্ষতার প্রমাণ দিতে পারবে এবং ডাকসুকে কার্যকর করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। ইসলামী ছাত্র শিবির সে সকল ক্যান্ডিডেটদেরকে আহ্বান জানিয়েছে, তারা এসেছে এবং সম্মিলিত একটি জোট করে আমরা এই ডাকসু ইলেকশনের দিকে যাচ্ছি। এখন পর্যন্ত যে পরিবেশ বিরাজমান, অনলাইন সাইবার বুলিংয়ের মাধ্যমে, বিভিন্ন ট্যাগিং ফ্রেমিংয়ের মাধ্যমে আমাদের যারা নারী ক্যান্ডিডেট এই প্যানেল থেকে ইলেকশন করছে তাদেরকে আপনারা দেখেছেন নানাভাবে অনলাইনে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন প্রচার প্রচারণার জন্য যে বিলবোর্ডগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে এবং কতটা মানে হীনমন্যতা তাদের মধ্যে হচ্ছে, কতটা নোংরামি তাদের মধ্যে ছিল। একজন মহিলা শিক্ষার্থী যিনি বোরকা পরা ছাত্রী সংস্থার দায়িত্বশীলা, তার ছবিকে বিকৃত করা হয়েছে, বোরকার অবমাননা করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে এমন হীন কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা যখন প্রশাসনকে জানিয়েছি যে এই জাতীয় কর্মকাণ্ড যারা করেছে সিসিটিভি ফুটেজ দেখে এদেরকে শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে, হঠাৎ করে আমরা রাতে দেখলাম ওহী নাজিল হয়েছে যে বিলবোর্ড টাঙানো যাবে না। তখন নির্বাচনের নীতিমালার অজুহাত দিয়ে, অথচ নীতিমালার ওইখানে বা আচরণবিধির মধ্যে কোথাও বলা নাই যে বিলবোর্ড টাঙানো যাবে না। এই বিষয়গুলোকে তারা ওভারলুক করে সেখানে একটা দলকে এক্সট্রা বেনিফিট দেওয়ার জন্য অথবা যারা এই অপকর্ম করেছে তাদের শাস্তির আওতায় যাতে না আনতে হয় এ কারণে তারা হঠাৎ করে রাতের বেলায় নোটিশ জারি করে দিল কোনো বিলবোর্ড বা হচ্ছে কোনো ফেস্টুন এগুলো দেওয়া যাবে না। তো আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই এই পক্ষপাতদুষ্ট আচরণ পরিহার করলে শিক্ষার্থীরা স্বস্তি পাবে। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর 90-এর দশক বা 2019 সালের মতো মনে করার কারণ নাই যে শিক্ষার্থীদের মাধ্যমে একটা গণবিস্ফোরণ তৈরি হয়েছে বাংলাদেশে। পরবর্তীতে এই শিক্ষার্থীরা যদি তাদের প্রশাসনের কোনো আচরণের মাধ্যমে কারো অধিকার ক্ষুণ্ণ হয়, শিক্ষার্থীরা কিভাবে তাদের অধিকার আদায় করে নিতে হয় এটা তাদের ভালোভাবেই জানা।